প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 নবম শ্রেণী, বিষয় ডিজিটাল প্রযুক্তি। তো এখানে যে প্রশ্নটি আছে এর সমাধান অর্থাৎ উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্রশ্নটা একবার দেখে নাও। এখানে দেখো, প্রকল্পের নাম সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন। তো এখানে কাজে দেখো কয়টা আছে, আমি তোমাদের সাথে পরে উত্তরগুলোতে আলোচনা করব। কাজ 1, কাজ 2, তারপর দেখো কাজ 3, 4, 5, 6, 7, 8, 9, 10, টোটাল 10টা কাজ আছে এবং এই 10টা কাজের উপরে আমি তোমাদের সাথে সমাধান শেয়ার করতেছি। তো শুরুতে তোমরা দেখো, নির্দেশিকা অনুসরণ করে প্রজেক্টের কাজ সম্পন্ন করা। প্রজেক্টের নাম হচ্ছে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক তথ্য উপস্থাপন। প্রেক্ষাপট: ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সাথে সাথে এই নিরাপত্তা ঝুঁকিও ক্রমশ বেড়ে চলছে। এজন্য সাধারণ নাগরিকদের জানা ও বোঝার জন্য বিভিন্ন সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা এমন একটি অঞ্চলের প্রেক্ষাপটে দেখব যে নিরাপত্তা ঝুঁকি বা আক্রমণ প্রবণতার বিভিন্ন দিকগুলো কেমনভাবে প্রভাবিত হচ্ছে। আমাদের কাজ হবে এসব সমস্যা শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। কাজের ধাপগুলো হচ্ছে: কাজ 1, নিজের এলাকার নাগরিকদের মধ্যে সাইবার নিরাপত্তা ঝুঁকির বিষয়ে আলোচনা করা এবং যেসব ঝুঁকি শনাক্ত করা যায় তা লিখে ফেলো। প্রত্যেক ঝুঁকির ক্ষেত্রে এর প্রভাব কেমন হতে পারে এবং এলাকাবাসী এর থেকে কিভাবে রক্ষা পেতে পারে তা উল্লেখ করো। তারপরে কাজ 2 হচ্ছে ক্লাসরুমে ঝুঁকিগুলো নিয়ে আলোচনা করো। ঝুঁকির উপর ভিত্তি করে চার্ট তৈরি করো। চার্টে ঝুঁকির নাম, ঝুঁকির প্রভাব এবং ঝুঁকির সমাধান উল্লেখ করবে। কাজ 3, চার্টের উপর ভিত্তি করে এলাকাবাসীকে সচেতন করার জন্য পরিকল্পনা চালাও। এবার যে প্রশ্নগুলো আমরা দেখলাম, বিষয়গুলো, এগুলোর উত্তরগুলো দেখো। 1 হচ্ছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে নিরাপত্তা ঝুঁকির কি কি প্রভাব রয়েছে। উত্তর হচ্ছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ার ফলে অনেক প্রকার সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, যেমন ব্যক্তিগত তথ্য চুরি, অর্থাৎ হ্যাকাররা ব্যক্তিগত তথ্য চুরি করে এবং অপব্যবহার করে। ফিশিং আক্রমণ, ভুয়া ইমেইল বা ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করা। তারপরে ম্যালওয়্যার আক্রমণ, কম্পিউটার বা ডিভাইসে ক্ষতিকারক সফটওয়্যার প্রবেশ করানো। তারপরে হলো অনলাইন হুমকি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ছড়ানো। তারপরে 2 নম্বর দেখো, এইসব ঝুঁকি মোকাবেলায় করণীয় কি। উত্তর হচ্ছে সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, যেমন দৃঢ় পাসওয়ার্ড ব্যবহার করা, মজবুত পাসওয়ার্ড ব্যবহার করা এবং নিয়মিত পরিবর্তন করা। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা। মালওয়্যার আক্রমণ থেকে সুরক্ষার জন্য সতর্ক থাকা, ফিশিং ইমেইল বা ওয়েবসাইট থেকে সতর্ক থাকা। তারপরে প্রশিক্ষণ, সাধারণ জনগণকে সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা। তো উদাহরণ, চার্টের মাধ্যমে ঝুঁকির বিবরণ, যেটা আমরা দিয়ে দিলাম, ক্রমিক 1, 2, 3, 4 আছে। সাইবার নিরাপত্তা ঝুঁকি হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরি, ফিশিং আক্রমণ, ম্যালওয়্যার আক্রমণ, অনলাইন হুমকি। ঝুঁকির প্রভাব হচ্ছে ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি, কম্পিউটার ডিভাইস ক্ষতিগ্রস্ত, ভুয়া তথ্য ছড়ানো। আর সমাধান হচ্ছে দৃঢ় পাসওয়ার্ড ব্যবহার, দ্বিস্তরীয় যাচাইকরণ, সতর্কতা, অ্যান্টি ফিশিং সফটওয়্যার, অ্যান্টিভাইরাস সফটওয়্যার, সফটওয়্যার আপডেট, সঠিক তথ্য যাচাই, সামাজিক মাধ্যমে সচেতনতা। এটা হচ্ছে তোমাদের ছক আকারে যেটা, সেই ছকটা তৈরি করো। তারপরে তোমাদের 3 দেখো, এলাকার নাগরিকদের সচেতন করার প্রচারণা কিভাবে পরিচালনা করা যায়। উত্তর হচ্ছে সেমিনার এবং ওয়ার্কশপ, এলাকার নাগরিকদের জন্য সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করা। প্রচারপত্র বিতরণ, সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ। সোশ্যাল মিডিয়া প্রচারণা, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে সচেতনতামূলক পোস্ট শেয়ার করা। স্কুল কলেজের মাধ্যমে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা বিষয়ে শিক্ষা প্রদান করা। এভাবে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সাইবার নিরাপত্তা বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা যাবে। এরপরে প্রশ্নের উত্তর প্রদান, কাজ 4। প্রশ্ন হচ্ছে সাইবার ঝুঁকিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে লিখিত করো। উত্তর হচ্ছে সাইবার ঝুঁকির সামাজিক প্রভাব নিয়ে নিম্নরূপ হতে পারে: ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, ব্যক্তিগত তথ্য চুরি হয়ে গেলে এটি ব্যক্তির সুনাম নষ্ট করতে পারে এবং সামাজিকভাবে বিব্রতকর অবস্থায় ফেলে দিতে পারে। আর্থিক ক্ষতি, অনলাইন ব্যাংকিং বা অন্যান্য আর্থিক কার্যক্রমে সাইবার আক্রমণের মাধ্যমে আর্থিক ক্ষতি হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝুঁকি, ভুয়া তথ্য ছড়ানো বা সামাজিক মাধ্যমে হেনস্থার শিকার হতে পারে। এরপরে কাজ 5, প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার উপায় কি কি হতে পারে সেগুলো নিজ দলের আলোচনা, অন্য দলের সদস্যদের পরামর্শ ও সুপারিশ এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করে উপযুক্ত জায়গায় লিখে নির্ধারণ করো। উত্তর হচ্ছে নিচের টেবিলটি পূরণ করে সাইবার নিরাপত্তার ঝুঁকি এবং সমাধানগুলি উল্লেখ করা হলো। নিজ দলের সদস্যদের থেকে প্রাপ্ত সুপারিশ,
মজবুত পাসওয়ার্ড ব্যবহার, ফিশিং ইমেল থেকে সতর্ক থাকা, সামাজিক মাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা। তারপরে অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্ত সুপারিশ, দ্বি-স্তরীয় যাচাইকরণ, সন্দেহজনক লিঙ্ক এড়ানো, অজানা সোর্স থেকে ফাইল ডাউনলোড না করা। ইন্টারনেট থেকে প্রাপ্ত সুপারিশ হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার, সফটওয়্যার আপডেট করা, তারপরে ফরওয়ার্ডগুলো ব্যবহৃত করা। এরপর কাজ 6, প্রশ্ন হচ্ছে প্রতিটি দল একটি পোস্টার তৈরি করবে এবং পোস্টারে উল্লেখ করবে কোন ঝুঁকি থেকে নিরাপদ থাকার উপায় কী কী হতে পারে, সেগুলো প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করবে। উত্তর হচ্ছে প্রতিটি দল একটি পোস্টার তৈরি করবে, সেখানে সাইবার ঝুঁকির প্রকারভেদ এবং সেগুলো থেকে নিরাপদ থাকার উপায় উল্লেখ থাকবে। পোস্টারটি স্পষ্ট ও সহজবোধ্য হতে হবে যাতে সবাই তা বুঝতে পারে। 7, পোস্টার প্রেজেন্টেশনের জন্য দলগুলো আলোচনা করবে এবং নিজেদের মধ্যে সমন্বয় করবে। তাহলে উত্তর হচ্ছে প্রতিটি দল আলোচনা করবে এবং পোস্টার প্রেজেন্টেশনের জন্য ভূমিকা নির্ধারণ করবে। প্রতিটি দলের সদস্যরা নির্ধারিত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবে এবং একটি সঠিক প্রেজেন্টেশন তৈরি করবে। কাজ হচ্ছে 8, প্রশ্ন, সম্মেলন সেমিনারে উপস্থাপনার বিষয়টি একটি প্রচারণার নোটিশ স্কুলের প্রধান সাইটে প্রকাশ করলে এবং অভিভাবকদের জানাবে। উত্তর, প্রেজেন্টেশন প্রদর্শনের জন্য স্কুলের প্রধান সাইটে একটি নোটিশ প্রকাশ করা হবে। অভিভাবকদের জানিয়ে দেওয়া হবে যেন তারা সেমিনারে উপস্থিত থাকতে পারেন। কাজ 9, পোস্টার বা ভিডিও প্রযুক্তির ব্যবহার করে তথ্য ও মিডিয়ার মাধ্যমে সচেতনতা প্রচার করতে হবে। উত্তর, পোস্টার বা ভিডিও প্রযুক্তির ব্যবহার করে তথ্য প্রচার করা, মিডিয়ার মাধ্যমে সচেতনতা তৈরি করা যাতে সবাই সাইবার ঝুঁকি থেকে সতর্ক থাকতে পারে। সর্বশেষ কাজ 10, প্রত্যেকে যা খেয়াল জানার প্রয়োজনীয় প্রকল্পের সদস্যদের হিসেবে নিজেদের দ্বারা সম্পন্নকৃত কাজগুলো উল্লেখ করো। উত্তর হচ্ছে প্রত্যেকে তাদের নিজের কাজগুলো নোট করবে এবং প্রকল্পের দলের সদস্য হিসেবে তাদের ভূমিকা উল্লেখ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের ডিজিটাল প্রযুক্তির যে প্রশ্ন আছে সেগুলোর উত্তর। শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে।